আজ যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি এটা এমন একটা গল্প যেটা বিশ্বাস না করলেও ভুলে যাওয়া অসম্ভব। কারণ এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে একজন নারীর জীবন, একটা অনাগত সন্তান আর 4টি এমন সত্তা যাদের উপস্থিতি কেউ সরাসরি দেখে না, কিন্তু যাদের ছায়া দেখলেই মানুষ ভেঙে পড়ে। নাজমা ছিল উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত এলাকার মেয়ে। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র, ধর্মভীরু। 2019 সালে তার বিয়ে হয়। স্বামী শিক্ষিত, পরিবার সচ্ছল। সব মিলিয়ে নাজমার জীবনটা ছিল অনেকের চোখে একেবারেই নিখুঁত। বিয়ের প্রথম কয়েক সপ্তাহ স্বপ্নের মতো কেটেছিল, কিন্তু 1 মাস পার হতেই সবকিছু বদলেতে শুরু করে। স্বামী হঠাৎ বদলে যায়। আগে যে মানুষটা হাসিমুখে কথা বলতো, সে মানুষটাই এখন কারণ ছাড়াই রেগে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নাজমার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে তার বাবার বাড়ির সম্পর্ক হঠাৎ করেই একেবারে ভেঙে যায়। কেউ ঠিক বুঝতে পারছিল না কেন। বিয়ের ঠিক 1 মাস পর নাজমার ডান পায়ে একটা ছোট লালচে দাগ দেখা দেয়। সে গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই দাগটা ফুলে যায়। ব্যথা শুরু হয়। ডাক্তার দেখানো হয়। একজন না, অনেকজন। কিন্তু অবাক করার বিষয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। দাগটা ধীরে ধীরে একটা বিশ্রী দগদগে ঘায়ে পরিণত হয়। ঘা থেকে বেরোতো অদ্ভুত দুর্গন্ধ। আর একদিন নাজমা নিজে দেখল ঘাড় ভেতর নড়াচড়া করছে কিছু একটা। পরের দিন ঘা থেকে বের হয় জ্যান্ত পোকা। ডাক্তাররাও স্তব্ধ হয়ে যায়। এই সময় থেকেই নাজমা টের পেতে শুরু করে সে আর একা নেই। রাতে ঘুম ভাঙত কারণ ছাড়াই। চোখ খুললেই মনে হতো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। একদিন পাশের বাড়ির এক মহিলা চুপি চুপি বলে, ভাবি, আপনার পেছনে প্রায়ই 4 জন দাঁড়িয়ে থাকে, কালো ছায়ার মতো। এই কথা শোনার পর নাজমার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে নিজেও স্বপ্নে 4 জনকেই দেখছিল। শেষ পর্যন্ত সে তার মাকে সব খুলে বলে। মা শুনেই কেঁপে ওঠেন। তারপর বলেন, এটা অসুখ না, এটা ডাকা। এক আত্মীয়ের কাছে নেওয়া হয় নাজমাকে। লোকটা এসব বিষয় জানত। তিনি নাজমার পা দেখে একটাই কথা বলেন, এটা মরণ ডাক। একসাথে 4 জন আসে, কাউকে পুরোপুরি না নিলে যায় না। তিনি জানান এই ডাক প্রথমে শরীর খায়, তারপর মন, তারপর সম্পর্ক। এর মধ্যেই নাজমা গর্ভবতী হয়। সবাই খুশি, কিন্তু নাজমা নয়। কারণ সেই রাত থেকেই 4 জনের উপস্থিতি বেড়ে যায়। রাতে তার পেটের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যেত। একদিন সে স্পষ্ট শুনল, এটা আমাদের। ধীরে ধীরে বাচ্চার নড়াচড়া কমে যায়। স্বামী তখন তার পাশে নেই। ঝগড়া, মারধর সবই শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত নাজমা বাবার বাড়ি চলে আসে। ডিসেম্বরের এক রাতে নাজমা ঘুমায়নি। চোখ খোলা রেখেই দেখেছিল 4 জন নারী কালো কাপড়ে ঢাকা ঘরে ঢুকছে। একজন এগিয়ে এসে তার পেটে হাত রাখে। আরেকজন বলে, ওকে রেখে দিলে তুই বাঁচবি না। ঠিক তখনই 4 জনের একজন হঠাৎ বেড়ালে রূপ নেয়। নাজমা অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জানা যায় বাচ্চা আর বেঁচে নেই। ডেলিভারির পর একজন নার্স কাঁপা গলায় বলে, আপনার রুমের দরজার সামনে 4 জন সারা রাত দাঁড়িয়েছিল। আমরা কাউকে ঢুকতে দেইনি, কিন্তু ওরা ছিল। কয়েকদিন পর নাজমাকে বাড়ি আনা হয়। কিছু আমল করার পর ছায়াগুলো আর দেখা যায় না। কিন্তু নাজমা বলে সে জানে ওরা যায়নি, কারণ আজও রাতে ঘুম ভাঙলে সে 4টি নিঃশ্বাস শুনতে পায়, ঠিক তার পেছনে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। যদি কখনো মনে হয় আপনার জীবনে হঠাৎ সবকিছু একসাথে ভেঙে পড়ছে, তাহলে একবার পিছনে তাকাবেন। হয়তো আপনি একা নন।